হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওটি তোমাদের যারা এইচএস দিতে চলেছো তাদের জন্য। তোমাদের অনেকেই জানো যে আমাদের এসওই বাংলার যে সাজেশন সিরিজ অর্থাৎ ম্যাথামেটিক্সের যে সাজেশন ছিল সেই সাজেশন 6টা ইউনিটের উপরে সাজেশন এবং উইথ সলিউশন অ্যাপে 149-এ আর কি ছিল। তো তোমরা অনেকেই সেটা কিনেছো, পারচেস করেছো অনেকেই এবং পড়াশুনো করছো সেটা থেকে। আর যেটা বলার সেটা হচ্ছে যে অনেকে কিনতে পারোনি এই কারণে অনেকে বলছিলে যে স্যার একটু কম নিলে ভালো হয়, একটু সমস্যা হচ্ছে। আমি সবসময় তোমাদের জন্য বলেছি যে যতটা করতে পারি তোমাদের জন্য করব, যতটা সম্ভব আমাদের তরফ থেকে ততটাই করব। তো আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করেছি। আমি টেকনিশিয়ান টিমকে বলেছিলাম যে যদি একটু কিছু কম করা যায় অন্তত, যাতে সবার অ্যাফোর্ডেবল হয়, যারা এখনো পারচেস করতে পারেনি, হয়তো সেই অর্থ পায়নি তাদের জন্য। তো সেটা করা হয়েছে আমাদের। তবে সেটা খুব অনেকটা সময়ের নয়, খুব লিমিটেড টাইম একটা অফার দেওয়া হয়েছে। তোমরা চাইলে পারচেস করতে পারবে 99 অর্থাৎ 149-এর পরিবর্তে 99 টাকায় আমাদের এটা দেওয়া হয়েছে সাজেশনের সলিউশনটা। তো এখানে তোমরা এইটা পাবে 99 টাকায় কখন? যখন তোমরা এই কুপন কোডটা ব্যবহার করবে, ক্যাপিটাল SOE 99। এই কুপন কোডটা তোমরা ব্যবহার করলেই কিন্তু তোমরা এই 149-এর পরিবর্তে 99-এ কিন্তু এই সাজেশনের সলিউশনটা কিনতে পারবে। এবার আমি তোমাদেরকে একটু বলি যে সাজেশনের সলিউশন যেটা কিনছো তোমরা, যাদের পুরো বইটা করেছো, যারা পুরো বইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এইটা কিনতেই হবে বাধ্যতামূলক, এমনটা একেবারেই নয়। তোমরা জাস্ট, আমি ইউটিউবে যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলো দেখে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে নিলে হবে, যে তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ব্রাঞ্চ অফ ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে গেলে সেটা প্র্যাকটিস করে নিতে পারো। কিন্তু এটা যাদের অবস্থা খারাপ, যারা প্র্যাকটিস করোনি বা সারা বছর ঠিকঠাক পড়োনি, বেসিক্যালি তাদের জন্য। সুতরাং সবাইকে কিনতেই হবে এমন কোনো কথা নেই, এটা প্রথমত। আর দ্বিতীয়ত যেটা বলছি সেটা হচ্ছে যে আমি বারবার করে প্রত্যেকটা সাজেশনের সিরিজে বলেছি যে শুধু এই সাজেশন কপি করে চলে গেলে পরীক্ষাতে নাম্বার পেয়ে গেলে, এমনটা একেবারেই নয়। আমার কথাটা একদম স্পষ্ট পরিষ্কার যে আমি সাজেশন যেটা দিয়েছি সেই সাজেশন যেভাবে দিয়েছি সেটা হচ্ছে আমি টাইপ মেনটেন করেছি, প্রসেস মেনটেন করেছি। যে প্রসেসের কোশ্চেনগুলো রিপিট হওয়ার সম্ভাবনা আছে, যে প্রসেসের কোশ্চেনগুলো বারবার রিপিটেড হয়েছে, সেই প্রসেসটাকে মেনটেন করেছি। আমি এটুকু আশাবাদী যে তোমরা যদি এই প্রসেস অনুযায়ী, একটা অঙ্ক ধরো আমি দিয়েছি তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান, এবার সেইটা দেখে তোমরা বুঝে যদি তোমরা ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধানটা শিখে করে যাও, তাহলে তোমরা লাভবান হবে। না হলে তোমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান ওই কোশ্চেনটাই জাস্ট মুখস্থ করে নিলে বা টুকে নিয়ে চলে গেলে, তাতে কিন্তু কিচ্ছু লাভ হবে না। তার কারণ ওই কোশ্চেনটাই যে পড়বে এমনটা নয়। আর একটা কথা বলি, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 4, 5, 6 এই ইউনিট তো সাজেশন কমন আসা বা সাজেশন যে প্রসেসগুলো আমি বলেছি সেগুলো আসার সম্ভাবনা প্রবল। কিন্তু ইউনিট 3টা তোমাদের একটু খাটতে হবে। ইউনিট 3 কিন্তু সেই অর্থে কোনো সাজেশন হয় না। আমি তবু চেষ্টা করেছি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়ার। হ্যাঁ, আশা করছি বেশ কয়েকটা জায়গা, যেমন তোমাদের লিমিট কন্টিনিউটি বা শেষের দিকে এওডি এওআই, সেই জায়গাগুলো থেকে কমন আসবে, কিন্তু হুবহু কমন তোমরা পাবে না। এটা আশা করে তোমরা পরীক্ষার হলে যেও না এবং আশাহত হয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে আমাকে গালাগাল করো না। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। যাদের প্রয়োজন তারা এখনো যারা কেনোনি তারা পারচেস করে নিতে পারো। 99-এ এখন পেয়ে যাবে তোমরা। আর পারচেস করে নিয়ে পড়াশোনা শুরু করো। শুধু পারচেস করে নিলেই হবে না, সেগুলোকে পড়তে হবে, সলভ করতে হবে, ডাউটগুলোকে ভিডিও লেকচার থেকে সলভ করতে হবে। থ্যাংক ইউ সবাইকে।